হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 4 ফেব্রুয়ারি 2025 থার্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে একটা সিরিজ দিয়েছে 65, 86, 114, 149, 191। তাই এর পরের সংখ্যাটা কি হবে? দেখো 65 থেকে 86 গুলো সব বাড়ছে, কতটা বাড়ছে সেটা বের করি। 65 থেকে 86 মানে কত বাড়ছে? দেখো 86 থেকে 65 বাদ দিলে হয় 21। তারপরে 86 থেকে 114 কতটা বাড়ছে? 14 আর 14 মানে 28 বাড়ছে। তারপরে 114 থেকে 149 কত বাড়ছে? 35 বাড়ছে। তারপরে 149 থেকে 191 কত বাড়ছে? 42 বাড়ছে। তাহলে দেখো 21 বাড়লো, 28 বাড়লো, 35 বাড়লো, 42 বাড়লো, মানে এগুলো আবার সব 7 7, তফাৎ গুলো আবার দেখো 7 7 করে বাড়ছে। তাহলে 42 এর পর আরো 7 বাড়লে মানে তফাৎটা কত বাড়বে? মানে কত হবে? 49 হবে। তার মানে এখানে কত বসবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়? 191 থেকে আরো 49 বেশি, তার মানে কত? 191 যোগ 49 করলে কত হয়? 240 হয়। তার মানে অপশন এ হবে। তারপরেরটা, এটাও দেখো সেম একটা দিয়েছে, দেখি কত কত করে বাড়ছে। দেখো প্রত্যেকটা কত কত করে বাড়ছে। 10 থেকে 11 হলো মানে 1 বাড়লো, 11 থেকে 13 হলো মানে 2 বাড়লো, 13 থেকে 17 হলো মানে 4 বাড়লো, 17 থেকে 25 হলো মানে 8 বাড়লো। তবে দেখো এটা কিরকম করে যাচ্ছে? 1 এর থেকে 2 হলো, 2 এর থেকে 4 হলো, 8 হলো, মানে সব দেখো ডবল হচ্ছে। 1 এর ডবল করে 2, 2 গুণ 2 করলে হয় 4, 4 গুণ 2 করলে হয় 8। তারপরেরটা তাহলে কত হবে? 8 গুণ 2 হবে, মানে কত হবে? 16 হবে। তাহলে এখানে কি বসবে? 25 এর সাথে আরো 16 যোগ করতে হবে, মানে কত হবে? 25 যোগ 16 করলে হয় 41, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ বিআইজিএস কে লিখছে হচ্ছে 4593, এসআইএনজি কে লিখছে 9432। তা লিখি বিআইজিএস এটাকে লিখছে কি 4593, আর একটা কি এসআইএনজি এটাকে লিখছে কত? 9432। তাহলে আমাকে এন এর কোডটা বের করতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, বিআইজিএস আর এসআইএনজি এই চারটে লেটারের মধ্যে, এই চারটে চারটে যে লেটার গুলো, এদের মধ্যে কি কমন আছে? দুটোর মধ্যে দেখো আই আছে, দুটোর মধ্যে দেখো জি আছে, আর দুটোর মধ্যে দেখো এস আছে। এবার যে আমি যদি এই যে নাম্বার যেগুলো দিয়েছে, এই দুটোর মধ্যে কি কি নাম্বার কমন আছে? দেখো দুটোর মধ্যে দেখো 4 আছে, এখানেও আছে, এখানেও আছে। দুটোর মধ্যে দেখো 3 আছে, দুটোর মধ্যে দেখো 9 আছে। তার মানে এই যে লেটার গুলো মানে আই, জি আর এস, এই দুটো যে কমন আছে, আর নাম্বার কি কি কমন আছে? 5, এই সরি 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 4, 9 আর 3। তার মানে আই, জি আর এস এদের কোড হবে 4 9 3, মানে ওলট পালট করে হতে পারে। আই এর কোড 4 হতে পারে, আই এর কোড 9 হতে পারে, যা খুশি একটা হতে পারে। মানে এই তিনটের কোড হচ্ছে 4 9 3। আমাকে বের করতে বলেছে কার কোড? এন। এনটা কোথায় আছে? দেখো এই সিঙ্গের মধ্যে এন আছে। তাহলে দেখো সিঙ্গের এই যে এন, এন বাদে বাকি তিনটের কোড পেয়ে গেছে আমি, 9 4 3 এর মধ্যে কিছু হবে। তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো 2। তার মানে এন এর কোড কত হবে? এন এর কোড হবে তাহলে 2 হবে, আর তো কিছু নেই। তার মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, এমএলটিএ কে লিখছে হচ্ছে কিউএইচ এক্স ডাব্লিউ। এমএলটিএ এটাকে লিখছে কিউএইচ এক্স ডাব্লিউ। আর কি? আর দেখো এলএনভিবি কে লিখছে পিজেজেডএক্স। এলএনভিবি এটাকে লিখছে পিজেজেডএক্স। তাহলে আমাকে কি বের করতে বলেছে? সিডব্লিউএন কে কি লিখবে? তাহলে সিডব্লিউএন কে কি লিখবে? দেখো এম থেকে লিখছে কি কিউ। এম কত নম্বরে আছে? এম দেখো 13 নম্বরে আছে, তাকে লিখছে কিউ। কিউ মানে 17 নম্বরে আছে, তাহলে 13 থেকে 17 মানে +4 গেছে, লিখলাম +4। এল কে লিখছে এইচ। এল কত নম্বরে আছে? এল আছে 12 নম্বরে। এইচ কত নম্বরে আছে? এইচ আছে 8 নম্বরে। তাহলে এল থেকে এইচ এসছে মানে 12 থেকে 8 এ আসলো, মানে 4 ঘর কমলো, মানে -4 করলাম। আবার টি থেকে এক্স, টি আছে দেখো 20 নম্বরে, তার থেকে এক্স, এক্স আছে 24 নম্বরে, তাহলে কত হলো? +4 হলো। আবার এ থেকে ডাব্লিউ, এ থেকে ডাব্লিউ মানে কি? এ কে 1 রয়েছে, 1 কে আমি 27 ধরতে পারি, যেহেতু উল্টো দিকে যাচ্ছে তাহলে 27 থেকে আমি বাদ দেবো। আর ডাব্লিউ কত নম্বরে আছে? ডাব্লিউ আছে 23 নম্বরে, তাহলে 27 থেকে আমি 23 বাদ দিই, তাহলে কত হয়? 4 হয়, মানে -4 হয়, উল্টো দিকে যাচ্ছে তো -4 হবে। তাহলে দেখো, তাহলে এটা কি লেভেল, কি লজিক পড়ছে এখানে? প্রথমটা হবে +4, পরেরটা হবে -4, তারপরটা আবার +4, তারপরটা -4। এক্ষেত্রেও দেখো তাই হবে। এল থেকে পি মানে এখানেও +4 হচ্ছে, এন থেকে জে মানে -4 হচ্ছে, ভি থেকে জেড মানে +4, বি থেকে এক্স মানে -4। তাহলে সি থেকে সি এর পরে +4, তার মানে কত ঘর হবে? সি, সি 3 নম্বরে আছে, 3 এর থেকে +4 মানে 7 নম্বরে যে আছে সে হবে, মানে জি হবে। ডাব্লু, ডাব্লু কত নম্বরে আছে? ডাব্লু আছে 23 নম্বরে, তাহলে তার সাথে আরো +4 করলে কি হবে? এ হবে। এ মানে 27 হবে, 27 মানে 1 যে সেই, তার মানে এ হবে। তাহলে এরপরে হবে এ।
ও ও আছে দেখো 15 নম্বরে, তাহলে 15 থেকে +4 যোগ করলে হয় 19, মানে কি হবে এস হবে। এন এন কত নম্বরে আছে, এন আছে দেখো 14 নম্বরে, 14 সাথে আরো 4 যোগ হবে মানে কি হবে 18 হবে, তার মানে আর হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে জি এ এস আর, মানে অপশন বি হবে। তা দেখো জি আর এ ধরলেই দেখো আমার উত্তর চলে আসছে, পুরোটা করার দরকারও নেই। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, মাইনাস এন্ড ভাগ আর ইন্টারচেঞ্জ, এই ইকুয়েশনটা মাইনাস আর ভাগ ইন্টারচেঞ্জ করবে, মানে মাইনাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় মাইনাস আসবে, আর গুণ আর প্লাস ইন্টারচেঞ্জ, মানে গুণের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় গুণ আসবে। আচ্ছা তাহলে প্রথমে কি ছিল 8, তারপরে যোগ ছিল, যোগ কার সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে গুণের সাথে, মানে 8 গুণ হবে 63, তারপরে -7 ছিল, মাইনাস কার সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে ভাগের সাথে, মানে ভাগ 7, তারপরে আবার গুণ, গুণ কার সাথে যোগের সাথে, মানে যোগ 7, তারপরে আবার ভাগ, ভাগ কার সাথে মাইনাসের সাথে -9। তাহলে দেখো আগে কার কাজ হবে, আগে এই ভাগের কাজটা হবে, মানে 8 গুণ 63 ভাগ 7 করলে হয় 9, যোগ 7 - 9, তাহলে কত হয় 8 নং হয় 72, আর 7 - 9 করলে -2, মানে 72 থেকে 2 বাদ দিলে হয় 70, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এখানে দেখো চারটে করে এরকম লেটার লিখে দিয়েছে, চারটে লেটার ক্লাস্টার লিখেছে এনওয়াইজে, টিইপি, সিএনওয়াই আর কিউজেড কে। আমাকে বলতে হবে এদের মধ্যে কোনটা আলাদা বা একই মানে একই লজিকে পড়ছে না। তাহলে দেখো এনওয়াইজে, ঠিক আছে, এন কত নম্বরে আছে, এন আছে দেখো 14 নম্বরে। ওয়াই ওয়াই কত নম্বরে আছে, ওয়াই আছে দেখো 25 নম্বরে। তাহলে এন থেকে ওয়াই তে গেছে মানে প্লাস, এই 14 থেকে 25-এ গেছে, তার মানে 11 বেড়েছে, মানে +11 হয়েছে। আমি বাকিগুলো একটু দেখে নিই তো +11 হচ্ছে নাকি। টি দেখি কত নম্বরে আছে, টি আছে 20 নম্বরে। আর ই আছে কত নম্বরে, ই আছে 5 নম্বরে। তাহলে দেখো 20 থেকে 5, আচ্ছা 5 কে আমি ধরতে পারি 27 যোগ 5, তাই না, 5 এই সরি 26 যোগ 5 ধরতে পারি, 5 কে মানে 31 ধরতে পারি, কারণ আমি 20-র পর থেকে যে 5-এ যাব, তার মানে কি 5টাকে আমাকে 26-এর সাথে অ্যাড করে নিতে হবে। তাহলে কত হলো 20 থেকে 31 মানে 11, মানে দেখো এটারও দেখো +11 হলো। তাহলে এবার পরেরটাকে আমি দেখি, তাহলে সি থেকে এন দেখি কত, সি আছে কত নম্বরে 3 নম্বরে, এন আছে 14 নম্বরে, তাহলে 3 থেকে 14 মানে কত বাড়লো 11 বাড়লো। কিউ থেকে জেড, কিউ কত নম্বরে আছে, কিউ আছে 17 নম্বরে, জেড কত নম্বরে আছে 26 নম্বরে। এক্ষেত্রে দেখো কিউ থেকে জেড কিন্তু 11 বাড়েনি, এক্ষেত্রে 9 বেড়েছে, তার মানে এটা নিশ্চয়ই আলাদা হবে, এটাতে এক হবে না। তাও আমি পরের গুলো একবার চেক করে নিই। তাহলে পরেরটা কি, ওয়াই থেকে জে, ওয়াই কত নম্বরে আছে, ওয়াই আছে 25 নম্বরে, তার থেকে জে গেছে, জে কত নম্বরে আছে 10 নম্বরে, তার মানে দেখো ওয়াই থেকে জে মানে এক্ষেত্রেও জে কে 10 রয়েছে, তো তাহলে 10-এর সাথে 26 যোগ করলে হয় 36, তার মানে 25 থেকে 36 মানে 11 বেড়েছে, মানে +11। ই থেকে পি, ই আছে 5 নম্বরে, পি আছে কত নম্বরে, পি আছে 16 নম্বরে, এক্ষেত্রে 11 বেড়েছে। তা এরকম করে দেখলে দেখো এই ডিটাই খালি আলাদা হবে, কারণ এক্ষেত্রে তফাৎটা +11 হয়নি, তার মানে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হবে। তারপরেরটা, আচ্ছা এখানে দেখো একটা কতগুলো ইয়ে দিয়েছে, এটা কি বলছে, এর কোশ্চেন মার্কে কি হবে, এরকম লজিকে পড়ছে। প্রথমে দেখো আমি যদি একটু খেয়াল করি, প্রথমে তীরটা ছিল ক্লকওয়াইজ এইদিকে, তারপরের তীরটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে, তারপরের তীরটা দেখো আবার ক্লকওয়াইজ এইদিকে, তারপরের তীরটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে, তাহলে তারপরের তীরটা হবে কোন দিকে, ক্লকওয়াইজ মানে এইদিকে। আচ্ছা তাহলে ক্লকওয়াইজ তীর কতগুলো আছে, প্রথমেরটা নেই, প্রথমেরটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ তীর, মানে এটা তো হবে না। দ্বিতীয়টা ক্লকওয়াইজ, এটা হতেও পারে, তৃতীয়টাও ক্লকওয়াইজ, এটাও হতে পারে, চতুর্থটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হবে না। এবার দেখি তীর দেখি কত কত রয়েছে, প্রথমে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তীর ছিল, তারপরের ছবিতে কটা তীর, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে একটা কমলো। তারপরের ছবিতে দেখো 1টা 2টো 3টে 4টে, মানে একটা কমলো। তারপরের ছবিতে 3টে, মানে আরেকটা কমেছে, তাহলে 3টের থেকে আরেকটা কমলে কটা তীর হবে, 2টো তীর, তার মানে অপশন বি তেই দেখো 2টো তীর আছে, তাহলে হবে অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, এনআরডিএফ কে লিখেছে হচ্ছে পিএমএফ এ, এন আর ডি এফ এটাকে লিখছে পিএমএফ এ, আর কি, আর এস এফ জে ডাব্লিউ কে লিখছে ইউএএলআর, এস এফ জে ডাব্লিউ এটাকে লিখছে ইউএএলআর। আমাকে বের করতে বলেছে কি জিভি কে কিউ, একে কি দিয়ে লিখবে, জিভি কে কিউ। দেখো এন কে লিখছে পি, এন কত নম্বরে আছে 14 নম্বরে, তাকে লিখছে পি মানে 16 নম্বরে, মানে +2 হচ্ছে, +2। পরেরটাও দেখে নিই আমি, এস কে লিখছে ইউ, এস হচ্ছে 19 নম্বরে, ইউ হচ্ছে 21 নম্বরে, মানে এক্ষেত্রেও +2ই হচ্ছে। আচ্ছা ভালো কথা। আর কে লিখছে এম, আর কত নম্বরে রয়েছে, আর আছে 18 নম্বরে, তাকে লিখছে এম, এম কত নম্বরে রয়েছে, এম আছে 13 নম্বরে, তাহলে 18 থেকে 13 মানে 5 ঘর কমলো, মানে -5। দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখে নিই, এফ থেকে এ, এফ আছে 6 নম্বরে, এ আছে 1 নম্বরে, মানে এক্ষেত্রেও -5ই হচ্ছে, তাহলে দুটোই সেম হচ্ছে। ডি থেকে এফ, ডি আছে 4 নম্বরে, এফ আছে 6 নম্বরে, মানে +2, আর এফ থেকে এ মানে একটু আগেই করলাম -5, তার মানে কোন লজিকে পড়ছে, +2 -5, +2 -5। তাহলে এক্ষেত্রেও জি, জি হবে কি, তারপরে হবে +2, জি আছে 7 নম্বরে, +2 করলে কি হবে 9 নম্বরে যে আছে সে, মানে আই হবে।
ভির ক্ষেত্রে কি হবে, ভি কত নম্বরে আছে, ভি আছে 22 নম্বরে, এর ক্ষেত্রে কি হবে -5 মানে 17 নম্বরে যে আছে 22 থেকে 5 বাদ দিলে 17 মানে কিউ হবে, তাহলে আই এর পরে কিউ। এবার একটু অপশন গুলো দেখে, আই এর পরে কিউ দেখে একটা অপশনই আছে, বা খালি আই এও একটা অপশনই আছে, মানে অপশন এই হবে। বাকিটা তোমরা করে দেখো, লজিকে ফেলে এটাই আসবে। তারপর একটা, আচ্ছা কি বলছে দেখো, এই পেপার ইজ ফোল্ডেড এন্ড পাঞ্চড এজ শোন বিল, একটা পেপারকে ফোল্ড করা হয়েছিল তার ফলে এরকম আসছে। আচ্ছা পেপারটাকে কি করে ফোল্ড করা হয়েছে, সবার প্রথমে দেখো উপর থেকে নিচে ফোল্ড করা হয়েছে, তারপরে বাদিক থেকে ডান দিকে ফোল্ড করা হয়েছে। তাহলে আমি যদি পেপারটাকে খুলি, আনফোল্ড করি, তাহলে সবার প্রথমে কোন দিকে করব, দেখো লাস্টে করেছিলাম এই দিকটা, তাহলে আমি যখন আনফোল্ড করব তখন প্রথমে কোন দিক করা হবে, এই দিক, তারপরে কোন দিক করা হবে, উপর দিক, মানে ঠিক তার উল্টো দিক থেকে আনফোল্ড করবো। আনফোল্ড করার সময় ফোল্ড যেদিকে করেছিলাম, আনফোল্ড করার সময় ঠিক তার উল্টো দিকটাকে আনফোল্ড করব। আচ্ছা তাহলে দেখো, আমি যদি আনফোল্ড করি তাহলে আমার কি হবে, এই ডান পাশে যেইগুলো ছিল আমি যদি বাঁ পাশে খুলি, তাহলে ঠিক তার বাঁ পাশে ঠিক তার উল্টোটা চলে আসবে, মানে এই ত্রিভুজটা আসবে, ত্রিভুজটা এইদিকে মুখ করা ছিল, ত্রিভুজটার মুখ হয়ে যাবে এরকম। তারপরে কি, তারপরে এইটা এরকম ছিল, এটা কি হয়ে যাবে, এটা চলে আসবে তোমার এই দিকে চলে আসবে, এরকম টাইপের একটা কিছু হবে। তাহলে দেখো, আমি যদি অপশন গুলো ফলো করি, প্রথম অপশনে দেখো দুটো ত্রিভুজেরই একই দিকে মুখ, তাহলে এটা হবে না। দ্বিতীয় অপশনেও দেখো দুটো ত্রিভুজেরই এই দিকে মুখ, এটাও হবে না। তৃতীয় অপশনেরও দেখো দুটো ত্রিভুজেরই একই দিকে মুখ, এটাও হবে না। চতুর্থ অপশনটাই দেখো দুটো ত্রিভুজের, এই যে আমি যেরকম এঁকেছি দুটো ত্রিভুজের মুখ দেখো একদিকে, তারপরে এইটাও একদিকে, আবার যদি উল্টে যায় তাহলেও মুখ দুটো উল্টে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। তাহলে আমার রাইট অ্যান্সার হবে কোনটা, এই যে অপশন ডিটা, চতুর্থ অ্যান্সারটা রাইট হবে। কারণ আমি অপশন দেখেই বুঝতে পারছি যে প্রথম তিনটা হবে না, পুরোটা দেখার দরকারও নেই, খালি আমি এই একটা ত্রিভুজ দেখলে আমি বুঝে যাবো কোনটা হবে। তারপর একটা কি বলছে দেখো, এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, বলছে অল অ্যাঙ্কলেট আর সক, মানে সবকটা অ্যাঙ্কলেটই হচ্ছে সক। তাহলে অ্যাঙ্কলেটটাকে আমি ভিতরে রাখলাম আর সকটাকে তাহলে বাইরে রাখলাম, অল অ্যাঙ্কলেট সক হয়ে গেল। তারপরে কি বলছে, অল সক্স আর ফ্ল্যাটস, মানে প্রত্যেকটা সকই ফ্ল্যাট, তাহলে প্রত্যেকটা সককে আবার কার মধ্যে রাখবো, ফ্ল্যাটের মধ্যে রাখবো, রাখলাম ফ্ল্যাটের মধ্যে। তারপরে কি বলছে, সাম ফ্ল্যাটস আর ট্রাউজার্স, তাহলে কিছু ফ্ল্যাট হচ্ছে ট্রাউজার, তাহলে কিছুটা ফ্ল্যাটকে আমি ট্রাউজারের মধ্যে ঢোকাবো, কিন্তু বাকিগুলোকে নেব না, কারণ বাকিগুলো তো আমার বলেনি, আমি খালি ফ্ল্যাটটাকে, কিছুটা ফ্ল্যাটটাকে ট্রাউজারের মধ্যে নেব। আমাকে কনক্লুশন কি দিয়েছে, অল অ্যাঙ্কলেটস আর ফ্ল্যাটস, অল অ্যাঙ্কলেট মানে এটা দেখো সবকটা অ্যাঙ্কলেটই ফ্ল্যাটের মধ্যে রয়েছে, এর মধ্যেই এই পুরো এটা রয়েছে, তার মানে অপশন কনক্লুশন এটা ঠিক। দ্বিতীয়টা কি বলছে, সাম ট্রাউজার্স আর অ্যাঙ্কলেট, ট্রাউজার আর অ্যাঙ্কলেটের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, না আমাকে কোথাও বলেও না, আর আমি সেই করে ছবি আঁকিনি, তাহলে দুইটা হবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা, অপশন 1 ফলো, মানে অনলি কনক্লুশন 1 ফলো যেটা, সেটাই আমার অ্যান্সার হবে। তারপর একটা, আচ্ছা কি বলছে দেখো, এটা একটা ব্লাড রিলেশনে দিয়েছে, এ প্লাস বি মানে হচ্ছে ইজ দ্য মাদার অফ, আচ্ছা একটু একটু করে করি। আমাকে কি বলে দিয়েছে দেখো, সি মাইনাস ডি, তাহলে এ মাইনাস বি মানে কি ছিল, এ ইজ দ্য ডটার অফ বি, মানে প্রথম জন এ হচ্ছে বি এর মেয়ে, মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে, তার মানে সি হবে কার মেয়ে, সি হবে টি এর মেয়ে, তাহলে সি হচ্ছে ডি এর মেয়ে, সি হচ্ছে ডি এর মেয়ে, তাহলে সি কে, সি একজন মেয়ে বা মহিলা, আমি মেয়ে দিয়ে লিখলাম। তারপরে কি ছিল, ডি ভাগ এ, তাহলে এ ভাগ বি মানে কি ছিল, এ ইজ দ্য ব্রাদার অফ বি, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই, তার মানে এখানে প্রথম জনকে ডি হচ্ছে ই এর ভাই, ডি কোথায়, ডি এখানে, তাহলে ডি হচ্ছে ই এর ভাই, তাহলে ডি হচ্ছে ছেলে নিশ্চয়ই। তারপরে কি বলছে, ই ইন্টু এফ, তাহলে এ ইন্টু বি মানে কি ছিল, এ ইজ দ্য সন অফ বি, মানে প্রথম জন দ্বিতীয় জনের ছেলে, তাহলে কি হবে এখানে, ই ইন্টু এফ মানে ই হবে এফ এর ছেলে, তাহলে ই কোথায় এখানে, তাহলে ই হবে কার ছেলে, এফ এর ছেলে, তাহলে এফ এর ছেলে হচ্ছে ই, মানে ই এর ছেলে। তাহলে দেখো ডি আর ই তো ভাই, তাহলে ই যদি এফ এর ছেলে হয় তাহলে ডিও হবে এফ এর ছেলে, যেহেতু ওরা ভাই ভাই। তারপরে কি বলেছে, প্লাস জি, তাহলে প্লাস মানে কি, এ প্লাস বি মানে হচ্ছে এ ইজ দ্য মাদার অফ বি, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা, মানে এফ হবে জি এর মা, তাহলে এফ হচ্ছে জি এর মা, তাহলে জি হচ্ছে এফ এর মেয়ে, তাই না, আচ্ছা মেয়ে না, মেয়ে কোথাও বলেনি, ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, কিন্তু এফ হচ্ছে মহিলা মানে মেয়ে। তার মানে দেখো ডিই, ই আর জিও কি হবে, ভাই বোন, হয় ভাই হবে বা বোন হবে, এটা তিনজনই ডিই জি হবে, তিনজনেই ভাই বোন। আমাকে কি বার করতে বলেছে, হাউ ইজ এফ রিলেটেড টু সি, এফ সি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, তাহলে এফ কোথায়, এফ হচ্ছে এখানে, সি কোথায়, সি হচ্ছে এখানে। তাহলে দেখো এফ আর সি এর মধ্যে কি সম্পর্ক, সি এর বাবার মা হচ্ছে এফ, কারণ ডি, সি হচ্ছে ডি এর ছেলে, তাহলে ডি হচ্ছে সি এর বাবা, বাবার আবার কে, মা, তাহলে এফ সি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, বাবার মা, মানে ফাদার্স মাদার, মানে অপশন মানে ঠাকুমা, অপশন বি। তারপর একটা, আচ্ছা এখানেও একটা দিয়েছে দেখো, টি কে এফ ইউ, আচ্ছা প্রথমটায় লিখেছে টি, তারপরে দিয়েছে ইউ, তারপরে দিয়েছে ভি, তারপরে লিখেছে ডাব্লিউ, তাহলে কিরম করে লিখেছে,
UVW, তার মানে সব পর পর এক এক করে মানে পরের লেটার গুলো লিখেছে। তাহলে ডাব্লিউ এর পরের লেটারটা কি? UVWX, তার মানে প্রথমে এক্স বসবে। আমি এবার অপশন গুলো খেয়াল করি কোন অপশন গুলো এক্স রয়েছে। তাহলে দেখো এই এ তে আর সি তে দেখো প্রথমে এক্স রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে কি হবে। এবার দেখো দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা কি? প্রথমে দিয়েছে কে, তারপরে দিয়েছে জে, তারপরে দিয়েছে আই, তারপরে দিয়েছে এইচ, মানে দেখো এক ঘর করে পিছিয়েছে। তাহলে এইচ এর আগে কে ছিল? এইচ এর আগে ছিল জি, তার মানে এক্স এর পরে কি হবে? জি হবে। তার মানে অপশন এতেই দেখো এক্স এর পরে জি আছে, মানে অপশন এ হবে। তারপরটা, আচ্ছা কি বলছে? সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, মানে এই যে ছবিটা, এই যে চারটে অপশন রয়েছে তাদের মধ্যে কার মধ্যে এই ছবিটা রয়েছে, মানে ভিতরে ঢুকে রয়েছে। তা দেখো প্রথম যে এই ছবিটার মধ্যে, প্রথম ছবিটার মধ্যে কি এটা ঢুকে থাকতে পারে? এর তো উপরে একটা দাগ রয়েছে, তা আমি তো এর উপরে কোনো দাগই, সোজা দাগই দেখতে পাচ্ছি না, তার মানে এর মধ্যে কোনোদিন থাকতে পারে না। ঠিক সেরকম যে ডি নম্বর অপশন যেটা, তার মধ্যেও দেখো এরকম উপরে দাগ নেই, তাহলে এর মধ্যেও কোনোদিন থাকতে পারে না। এবার দেখি বি আর সি কে, বি আর সি, বি যদি আমি উপরে এরকম দাগ কাটি, উপরে এরকম দাগটা পেলাম, তারপরে নিচের দিকে এসেছিল, নিচের দিকেও আসলাম, তারপরে এরকম আসলাম বাদিকে, কিন্তু তারপরে দেখো এরকম এসে আর এরকম এরম টাইপের আমি পাচ্ছি না। এবার ডি তে আসি, ডি তে দেখো প্রথমে এই দাগটা ছিল, তাই এই দাগটা টানি, প্রথমে হবে এরকম, তারপরে এরকম, ওফো দাগের মধ্যে পড়ছে না, যাই হোক এটা ইয়ে, তারপরে কিরকম ছিল? এরকম দিয়ে এরকম ছিল, এদিকেও এরকম দিয়ে এরকম ছিল। তাহলে দেখো ডি নম্বর অপশনের মধ্যেই কিন্তু এই ছবিটা লুকিয়ে রয়েছে, তার মানে এই সরি ডি না, সি নম্বর অপশনের মধ্যে কিন্তু এই ছবিটা লুকিয়ে রয়েছে। তাহলে কোন ছবিটার মধ্যে লুকিয়ে রয়েছে? সি নম্বর অপশনের। তারপরে কি বলছে দেখো, আচ্ছা এখানে একটা ড্যাশ হবে, TDZM, এটাকে লিখছে কি? এটাকে লিখছে 8 24 2, আচ্ছা আমি লিখে করি, TDZM, এটাকে লিখছে কত? 8 24 2 15। তারপরে কি? KRIY, এটাকে লিখছে কি? 17 10 19 আর 3। বের করতে হবে কি? বের করতে হবে HAWP। তাহলে দেখো টি কত নম্বরে আছে? টি আছে দেখো 20 নম্বরে, এটাকে লিখছে 8। ডি আছে কত নম্বরে? ডি আছে 4 নম্বরে, এটাকে লিখছে 24। জেড আছে কত নম্বরে? জেড আছে 26 নম্বরে, এটাকে লিখছে। আচ্ছা যদি আমি উল্টো দিক থেকে টির অবস্থানটাকে দেখি, টি সোজা দিক থেকে কত নম্বরে আছে? সোজা দিক থেকে আছে হচ্ছে টি 20 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে? উল্টো দিক থেকে কি করে বের করে? সোজা দিক থেকে অবস্থান জানলে যদি আমি 27 থেকে বিয়োগ করি তবে উল্টো দিকের অবস্থান পেয়ে যাব। তাহলে সোজা দিক থেকে 20 নম্বরে রয়েছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে? 27 - 20 মানে 7 নম্বরে থাকবে। তাহলে টি এর উল্টো দিক থেকে অবস্থান হচ্ছে 7, আর এখানে আমার দিয়েছে হচ্ছে 8। একই রকম করে ডি এর উল্টো দিকের অবস্থান কত? ডি এর সোজা দিক থেকে অবস্থান হচ্ছে 4, তাহলে উল্টো দিক থেকে অবস্থান হবে 27 - 4 মানে 23। দিকে লিখেছে আমার 24, তার মানে দেখো প্রত্যেকটাই উল্টো দিকের যে অবস্থান তার সাথে এক যোগ করেছে। এর উল্টো দিকের অবস্থান 23, তার সাথে এক যোগ করেছে। জেড এর উল্টো দিকের অবস্থান হচ্ছে 1, একের সাথে 1 যোগ করলে 2 হয়। এম এর উল্টো দিকের অবস্থান কত? এম এর উল্টো দিকের অবস্থান হচ্ছে 14, 14 এর সাথে 1 যোগ করেছে। এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে এইচ এর উল্টো দিকের অবস্থান কি? এইচ সোজা দিক থেকে 8 নম্বরে রয়েছে, মানে উল্টো দিক থেকে কত নম্বরে রয়েছে? 27 - 8, তার মানে 19। তাহলে 19 এর সাথে 1 যোগ করবে, মানে এইচ এর জায়গায় কত বসবে? 20। 20 দিয়ে দেখো একটা অপশনে রয়েছে, অপশন ডি, তাহলে এটাই হবে। তাও বাকিগুলো দেখে নি। এর এ সোজা দিক থেকে 1 নম্বরে রয়েছে, তাহলে এর উল্টো দিক থেকে অবস্থান কত হবে? 26। তাহলে 26 এর সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে, মানে এর জায়গায় 27 বসবে। তাহলে দেখো এই অপশন ডি টা রয়েছে, মানে এটাই অ্যান্সার, বাকি আর পড়ার দরকার নেই। তারপরে আচ্ছা কি দিয়েছে দেখো, এখানে ব্ল্যাঙ্ক দিয়েছে, কিছু ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছে, তাহলে পরপর যদি এরকম হয় তাহলে কি বসবে? আচ্ছা এখানে দেখো UOPQT এরকম রয়েছে, তাহলে UOPQ, তারপরে এখানে নিশ্চয়ই টি হবে। আচ্ছা তা ইউ এর এক ঘর আগে ড্যাশের আগে দেখো কিউ ছিল, তাহলে এখানে ইউ, তার আগে ড্যাশ ছিল, তাহলে এখানে হবে কি? কিউ হবে। তাহলে দেখো তাহলে কি আছে? পি কিউ। তাহলে যে কিউ এর আগে তাহলে কি হবে? কিউ এর আগেও এখানে পি হবে, তাহলে PQTUO। তাহলে এটা দেখো PQTUO এরকম টাইপের আছে, তাই না? PQTUO, আবার PQTUO, আবার PQTUO, আবার PQTUO। তার মানে শূন্যস্থানে কি বসলো? কিউ বসলো প্রথমে, তারপরে বসলো টি, তারপরে বসলো ইউ, তারপরে বসলো ও, তারপরে বসলো পি, তারপরে বসলো টি, তারপরে বসলো টি, তারপরে বসলো ও। মানে কোন অপশন আছে? QTUO PTTU QTQTUO, তার মানে দেখো অপশন সি তেই এটা আছে, তার মানে রাইট অ্যান্সার হবে অপশন সি। তারপরে
কি বলছে দেখো 7 পিপল মানে 7জন লোক, জি এইচ আই জে কে এল আর এম, এরা সিটিং ইন এ একটা রোতে একই সারিতে বসে আছে, ফেসিং নর্থ, নর্থের দিকে মুখ করে আছে। নর্থের দিকে মুখ মানে কি, দিকগুলো একটু জানতে হবে। দিক মানে কি, এই দিকটা হচ্ছে ইস্ট, এর উল্টোর দিকটা মানে এই দিকটা হচ্ছে ওয়েস্ট, উপরের দিকে আমি নর্থ ধরি আর নিচের দিকে সাউথ ধরি, তাহলে এরা সবাই নর্থের দিকে মানে এরকম করে ওই দিকে মুখ করে বসে আছে। কি বলছে দেখো, নো ওয়ান সিটস টু দা রাইট অফ এম, মানে এম এর ডান দিকে কেউ বসেনি। তাহলে এম এর ডান দিকে বসেনি মানে কি, মানে এম সবার ডান দিকে বসে আছে, মানে এম একদম ডান প্রান্তে বসে আছে। আচ্ছা, তারপরে কি বলছে, অনলি 3 পিপল সিট বিটুইন এম এন্ড কে, মানে এম আর কে এর মাঝখানে 3জন বসে। তাহলে এম এর ডান দিকে তো কেউ নেই, তাহলে নিশ্চয়ই বাদিকেই থাকবে। তাহলে 1 2 3, তাহলে এই 3জন ফাঁকা থাকছে। তারপরে কে বসছে, তারপরে বসবে কে, 3জন ব্যক্তি রয়েছে এম আর কে এর মাঝখানে, তাই কে ওখানে বসবে। তারপরে কি বলছে, অনলি টু পিপল সিট বিটুইন কে এন্ড এইচ, কে আর এইচ এর মাঝখানে 2জন। আচ্ছা, তাহলে টোটাল কতগুলো লোক হচ্ছে, একটা, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আর সাতটা। দেখো, কে আর এইচ এর মাঝখানে 2জন, তাহলে এইচ তো এখানে বসতে পারে না, তাহলে একজন বসছে, তাহলে এইচ নিশ্চয়ই কোথায় বসবে, এইচ নিশ্চয়ই এখানে বসবে, তবেই দেখো কে আর এইচ এর মাঝখানে 2জন থাকছে। তারপরে কি বলছে, জি সিটস থার্ড টু দ্য লেফট অফ এল, জি বসছে এল এর তৃতীয় লেফটে, তাহলে এল কোথায় বসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে দেখো, আরেকটা জিনিসও বলেছে, আরেকটা জিনিস কি বলেছে, জে সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, মানে জে বসেছে এল এর রাইটে, তাহলে জে কোথায় বসতে পারে, জে হয় এখানে বসতে পারে। ও না না না, জে বসেছে এল এর রাইটে, তাহলে এল আগে বসবে তারপরে জে বসবে, মানে এল যদি এখানে বসে জে তাহলে এখানে বসবে। আরেকটা জিনিস কি বলেছিল, অনলি টু, জি সিটস থার্ড টু দ্য লেফট অফ এল, মানে জি এল এর তৃতীয় লেফটে বসেছে, মানে এল এর তৃতীয় লেফট মানে 1 2 3, তার মানে জি এখানে বসেছে। তাহলে আর কে বাকি থাকলো, আই বাকি থাকলো, তার মানে আই এখানে বসেছে। এবার কি বলছে, হাউ মেনি পিপল সিট বিটুইন আই এন্ড এইচ, আই আর এইচ এর মাঝখানে কতজন আছে, আই এখানে এইচ এখানে, তাহলে মাঝখানে কতজন আছে, কে এল আর জে, মানে 3জন আছে, তার মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেইন আনচেঞ্জড ইফ ইচ অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড ভ্যারিয়েবল ইজ অ্যারেঞ্জড ইন দ্য রিভার্স ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার। কি বলছে দেখো, ভ্যারিয়েবল শব্দটাকে যদি আমি রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার, রিভার্স মানে কি, যদি বলতো অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে এবিসিডি, মানে যে আগে বসবে বর্ণমালায় যে আগে রয়েছে তাকে আগে বসাবো। রিভার্স বলেছে মানে যে বর্ণমালায় সবার লাস্টে আছে তাকে আগে বসাবো, আর যে সবার ফার্স্টে আছে তাকে লাস্টে বসাবো, ঠিক উল্টোটা করব। তাহলে ভ্যারিয়েবল কে দিয়েছে ভি এ আর আই এ বি এল ই, তাহলে আমি যদি লাস্টের থেকে আসি তাহলে সবার লাস্টে কে বসবে, এ আছে দেখো দুটো, তাহলে সবার লাস্টে কে কে বসবে, দুটো এ বসলো। তারপরে কে আছে, বি আছে, বি এর জায়গায় বি বসলো। তারপরে কে আছে, আই আছে ছোট, তাহলে আই বসলো। তারপরে কে আছে, এল আছে দেখো, তাহলে ওফো না, ই ছিল, তাহলে এখানে ই বসবে আগে, তারপরে কে বসবে, ই এর পরে আই বসবে, তারপরে বসবে এল, আর কে কে বাকি থাকলো, ভি আর আর বাকি থাকলো, মানে আগে ভি আর বসে তারপরে ভি। এবার দেখো কতগুলোর পজিশন আনচেঞ্জ, দেখো ভি এর জায়গায় ভি বসেছে, মানে একটার পজিশন আনচেঞ্জ। তারপরে দেখো আই এর জায়গায় আই বসেছে, তার মানে দুটোর পজিশন আনচেঞ্জ। তারপরে দেখো বি এর জায়গায় বি বসেছে, মানে টোটাল কতগুলোর পজিশন আনচেঞ্জ হলো, 3জন কোনো পজিশন চেঞ্জ করেনি, তার মানে কতগুলো পজিশন আনচেঞ্জ রয়েছে, 3জনের, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এখানে একটা ডাইস দিয়ে দিয়েছে, ডাইসের 3টে কোণ, তা আমি যদি ডাইস দুটো একটু ফলো করি তাহলে দুটো ডাইসের মধ্যে দেখো এ কমন আছে, তাহলে ডাইসটাকে যদি এ কমন থাকে, আমি যদি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে ক্লকওয়াইজ ঘোরালে কে পাচ্ছি, এরপরে পাচ্ছি এস, তারপরে পাচ্ছি এন। আর এই দিকে যেহেতু একটা কমন, তাই এদিকে যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কে পাবো, এ পাবো, তারপরে আই পাবো, তারপরে টি পাবো। তার মানে কি, তার মানে এস এর উল্টো দিকে আই বসেছে, অথবা আই এর উল্টো দিকে এস বসেছে। আর একটা কি, এন এর উল্টো দিকে টি বসেছে, অথবা টির উল্টো দিকে এন বসেছে না আর কি, পড়েছে। আর এর সাথে এন তো আর এর সাথে এ তো আর হয় না, তাহলে বাকি থাকলো কোনটা, এস আই এন টি আর এ বাদে বাকি থাকলো দেখো আই। তার মানে এর উল্টো দিকে কে বসেছে, আই বসেছে, আই এর উল্টো দিকে কে বসবে, এ বসবে না, মানে কে থাকবে, এ থাকবে। আমাকে কি বার করতে বলেছে, হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস কে। আচ্ছা, কে তো আমি এখানে বসানোই হয়নি, ওফো, এখানে আই হবে না, আই তো এখানে ধরেছি, এটা আই হবে না, আই তো ধরেছি, এখানে হবে কে, কে বাকি আছে, তাহলে কে হবে, তাহলে কে এর উল্টো দিকে কে বসেছে, কে এর উল্টো দিকে তাহলে এ বসবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 6 ফ্রেন্ডস ই এফ জি আর এস এন টি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল, মানে 6জন বন্ধু একটা
সার্কুলার টেবিলে বসেছে, ফেসিং দ্য সেন্টার, তারা সেন্টারের দিকে মুখ করে বসেছে। তারপরে কি বলছে, আচ্ছা আগে একটা সার্কুলার টেবিল আঁকি, মানে গোল একটা টেবিল আঁকি, এখানে 6 জন বসেছে, তো তাহলে 6 জনকে দিয়ে দেখিয়ে দিই, 4টে হলো, 5টা, 6টা, এরা সবাই সেন্টারের দিকে মুখ করে বসেছে, এইদিকে মুখ করে বসেছে, তীর দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এবার কি বলছে দেখো, এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, তাহলে এস বসেছে কোথায়, এফ এর দ্বিতীয় রাইটে, তাহলে এফ যদি এখানে বসে তার দ্বিতীয় রাইটে এস, মানে এটা প্রথম রাইট এটা দ্বিতীয় রাইট, মানে এস এখানে বসেছে। তারপরে কি, এফ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জি, তাহলে এফ বসেছে জি এর সেকেন্ড রাইটে, তাহলে এফ এখানে মানে জি কোথায় বসবে, জি তার 2 ঘর বাদিকে বসবে, মানে জি এখানে হলে তবেই দেখো এফ তার সেকেন্ড রাইটে বসতে পারে। আর কি বলেছে, অনলি এফ সিটস বিটুইন আর এন্ড ই, তাহলে আর এন্ড ইর মাঝখানে এফ বসেছে, তাহলে এফ তো এখানে বসেছে, তার মানে আর আর ই, মানে আর যদি এখানে বসে তাহলে ই এখানে বসবে, অথবা ঠিক তার উল্টোটা হবে, মানে এটা এখন আমি কনফার্ম করলাম না। আর কি বলেছে, ই ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ এস, ই হচ্ছে এস এর প্রতিবেশী, তার মানে ই কোথায় বসবে, ই এখানেই বসতে হবে, তাহলে ই কে এখানেই বসতে হবে, তাহলে ই এখানে বসলে এখানে আর বসবে, কারণ ইমিডিয়েট নেইবার বলেছে, ওর প্রতিবেশী ই মানে এখানেই বসবে। আর কি বলেছে, তাহলে আরেকটা জিনিস ছিল, এফ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ জি, এটা তো করলাম, অনলি এফ সিটস বিটুইন আর এন্ড ই ইজ এন, আচ্ছা তাহলে বাকি থাকলো কে, বাকি থাকলো দেখো টি বাকি থাকলো, তাই না, তাহলে টি কোথায় বসবে, এই যে যেটা ফাঁকা রয়েছে সেই জায়গাটাতে টি বসবে। আমাকে কি বের করতে বলেছে, হাউ মেনি পিপল সিট বিটুইন টি এন্ড আর, টি কোথায়, টি হচ্ছে এখানে, আর কোথায়, আর হচ্ছে এখানে, তাহলে টি আর আর এর মাঝখানে কতজন বসেছে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ আর, আর এর ডান পাশ থেকে গুনলে, মানে এই দিক থেকে গুনলে আর আর টির মাঝখানে কতজন আছে, তাহলে এদিক থেকে যদি গুনি তাহলে আর আর টির মাঝখানে দেখো এফ আছে, ই আছে, আর এস আছে, তাহলে কাউন্টেড ফ্রম রাইট টু আর গুনলে আর আর টির মাঝখানে কতজন থাকবে, 3 জন থাকবে। তা এই জিনিসটা কিন্তু একটু ফলো রাখতে হবে, যে কাউন্টেড ফ্রম রাইট দ্য রাইট অফ আর, আর এর ডান পাশ থেকে, যদি বলতো আর এর বাঁ পাশ থেকে তাহলে হতো খালি জি থাকতো, ঠিক আছে, তা এইটা একটু ফলো রাখতে হবে। তারপরে কি বলছে দেখো, শার্ট, কটন আর ডেনিম, দেখো শার্ট কি, শার্ট হচ্ছে তোমার কটনেরও শার্ট হতে পারে, কিছু শার্ট কটনের হয়, তাহলে এখানে যদি আমি শার্টকে রাখি, এখানে যদি কটনকে রাখি, তাহলে কিছু শার্ট কটনের হয়, কিছু শার্ট কটনের হয় না। একটা কি ডেনিম, ডেনিম হচ্ছে একটা ইয়ে, যেমন জিন্স টিন্স টাইপের ওরকম ডেনিম কিছু একটা। তাহলে দেখো, আর কিছু শার্ট ডেনিমেরও হয়, কিছু শার্ট যেমন কটনের হয়, কিছু শার্ট সেরকম ডেনিমেরও হয়, তাহলে আমার ডায়াগ্রামটা কিরকম হবে, এরকম হবে, সব শার্ট ডেনিমের হয় না, বা সব শার্ট কটনের হয় না, তাহলে কিছু শার্ট কটনের হয়, কিছু শার্ট ডেনিমের হয়, মানে কটন শার্ট মাঝখানে থাকবে, কটন একদিকে, ডেনিম। তাহলে এই ডায়াগ্রামটা দেখো কোন ইয়েটাতে আছে, এই যে ডি নম্বর যে অপশন সেটাতে আছে, মানে রাইট অ্যান্সার হবে এইটা। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেনই ছিল, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।